যদি কন্ডিশনের নিয়মটা হলো ইফ আনলেস থাকলে যদি প্রেজেন্ট হয় ওই পাশেও প্রেজেন্ট হবে। এসব কখন হবে? যখন চিরন্তন সত্য থাকবে, কোনো ধরনের ফ্যাক্ট থাকবে যেটা তত্ত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং যেগুলো ন্যাচারাল প্রসেস থাকবে, ন্যাচারাল ট্রুথ থাকবে, প্রাকৃতিক সত্য থাকবে এবং প্রকৃতির দর্শন থাকবে, প্রকৃতির নিয়ম থাকবে, তখন আমরা ব্যবহার করব জিরো কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে রাইট ফর্মস অফ ভার্বের নিয়মটা কীরকম হয় দেখো, আমরা এখানে কিছু নিয়মটা লিখে রাখছি। আমরা রিলেশন টাইপ কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে যে রিলেশন টাইপ নিয়মগুলো হয় এই সবগুলো এখানে উল্লেখ করা হলো। যদি কখনো ইফ থাকে, আনলেস থাকে অথবা হ্যাড থাকে, তখন কিন্তু এই সকল বাক্যকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স, শর্তবাচক বাক্য। যদি শর্ত বোঝাই তাহলে এভাবে 4 প্রকারের শর্ত বোঝাতে পারে। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হলো 4 প্রকার। একটা হলো জিরো কন্ডিশনাল, তারপর ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এরকম 4 প্রকার হয়, কিন্তু তাদের রূপগুলো কিন্তু ভিন্ন রকম হবে। ইফ এবং আনলেস এবং হ্যাড থাকলে এগুলোকে আমরা বলবো কন্ডিশনাল সেন্টেন্স। তখন এক অংশে আমাদের একরকম হবে আর ভিন্ন অংশে ভিন্ন নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যেখানে কনজাংশন ইফ আনলেস রয়েছে এটাকে আমরা বলতেছি সাবঅর্ডিনেটিং ক্লজ, এবং পরের অংশটাকে বলতেছি আমরা মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ। তো দেখো আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজে কিভাবে ব্যবহার করব, এগুলো সাধারণত হবে উইল। উইল এটা হলো ফিউচার প্রেজেন্ট টেন্স, ফিউচারের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্ম আর কি উইলের। তো উইলের পাস্ট ফর্ম কি হবে? সেটা উড হবে, এটা ফিউচারের পাস্ট ফর্ম হবে, তারপর হবে উড হ্যাভ। এরকম 3টা নিয়ম হবে। তবে জিরো কন্ডিশনাল ক্ষেত্রে আমরা প্রেজেন্ট থাকলে সেটা প্রেজেন্টে লিখবো, এটা আমরা আলাদা করে শিখবো। আগে চলো আমরা উপরের অংশটা শিখি। আমাদের 1 নম্বর নিয়মে লেখা আছে যদি বাক্যে কখন ইফ থাকে অথবা আনলেস থাকে, তাহলে এই পাশে যদি প্রেজেন্ট হয় তাহলে ওই পাশে লিখতে হবে উইল দিয়ে বেস ফর্ম লিখতে হবে। আর যদি এই পাশে ইফ আনলেস এবং পাস্ট ফর্ম থাকে তাহলে এই পাশে পাস্ট লিখবা, উইলের পাস্ট কি হয়? উড হয়। এটা বুঝতে হবে। উইল হলো তুমি ফিউচার প্রেজেন্ট ধরে নাও, আর উইলের পরবর্তী ফর্মটা হয় পাস্ট ফর্ম উড, তারপরেরটা হয় পাস্ট পারফেক্ট, সেটাকে আমরা বলবো উড হ্যাভ ভার্ব এর পাস্ট পার্টিসিপল। এই 3টা নিয়ম অনুসরণ করতে হবে। যদি প্রেজেন্ট থাকে তাহলে উইল বেস, যদি পাস্ট থাকে তাহলে উড বেস, আর যদি হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল হয় তাহলে উড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল। আর যদি কখনো হ্যাড দিয়ে সাবজেক্ট দিয়ে তারপর অবজেক্ট থাকে, অর্থাৎ হ্যাডের পরে যদি কোনো ধরনের ভার্ব না থাকে তাহলে এটা পাস্টে পড়বে, তখন আমরা উড বেস ব্যবহার করব, অর্থাৎ এটাকেও আমরা সেকেন্ড কন্ডিশনাল বলবো। এটাও সেকেন্ড কন্ডিশনাল কারণ এখানে পাস্ট আছে, এটাও সেকেন্ড কন্ডিশনাল কারণ এখানে পাস্ট আছে। আর হ্যাড থাকলে সেটা থার্ড কন্ডিশনালও হতে পারে। যদি হ্যাড থাকে দুইটাই হতে পারে থার্ড কন্ডিশনাল, তবে শর্তটা হলো হ্যাডের পরে তোমার অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল হতে হবে। এখানে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে এটা থার্ড কন্ডিশনাল, তখন উড হ্যাভ লিখতে হবে। আর যদি হ্যাডের পরে এখানেও ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে সেটা উড হ্যাভ হবে। অর্থাৎ এই 2টা সেন্টেন্সে কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স। ইফ দিয়ে যখন পাস্ট থাকতেছে এটা যেরকম কন্ডিশনাল, ঠিক একইভাবে আমরা এই যে হ্যাড দিয়ে লেখা আছে এটাও কন্ডিশনাল। দুইটাই, হ্যাড থাকলেও কন্ডিশনাল, ইফ থাকলেও কন্ডিশনাল। এটাও সেকেন্ড কন্ডিশনাল, এটাও সেকেন্ড কন্ডিশনাল। আবার এইখানে হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এখানেও হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, তাহলে এই দুইটাকে আমরা বলবো থার্ড কন্ডিশনাল। তাহলে কন্ডিশনাল সেন্টেন্স হলো 4 প্রকার: জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। চলো আমরা এক এক করে নিয়মটা দেখি। যদি ইফ আনলেস থাকে তাহলে প্রেজেন্ট টেন্সের সময় আমরা ব্যবহার করব উইল বেস। চলো একটা উদাহরণ করি। ধরো লেখা আছে ইফ ইউ প্লে ওয়েল, তাহলে পরের অংশটা কি হবে? পরের অংশটা তোমার উত্তর করতে হবে উইল বেস ফর্ম দিয়ে, তাই উত্তর হবে ইউ উইল উইন দ্য গেম। ইফ ইউ প্লে ওয়েল ইউ উইল উইন দ্য গেম। যদি সেটা পাস্ট টেন্স হয় তাহলে কিরকম হবে? যদি লেখা থাকে ইফ ইউ প্লেড ওয়েল, তাহলে এই বাক্যের উত্তরটা হবে ইউ উড উইন দ্য গেম। ইউ উড উইন দ্য গেম। যদি সেখানে থাকতো ইফ ইউ হ্যাড প্লেড ওয়েল, তাহলে উত্তরটা হবে ইউ উড হ্যাভ প্লেড ওয়েল। এই সবগুলো ছিল, প্রথমটা ছিল ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টা হলো সেকেন্ড কন্ডিশনাল এবং তৃতীয়টা হলো থার্ড কন্ডিশনাল। প্রথমটা ফার্স্ট কন্ডিশনাল এই কারণ এখানে প্রেজেন্ট রয়েছে এবং ওই পাশে রয়েছে আমাদের তাহলে উইল বেস ফর্ম দিতে হবে। এই পাশে যেহেতু পাস্ট রয়েছে তাহলে ওই পাশে পাস্ট ফর্ম ব্যবহার করবা, সেটা উড হবে। আর যদি এই পাশে কখনো হ্যাড দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে তাহলে ওই পাশে তোমাকে ব্যবহার করতে হবে উড হ্যাভ দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এই 3টা কন্ডিশনাল বুঝতে পারছো। যদি কখনো হ্যাড দিয়ে বাক্য থাকে তখন কিরকম হবে? ধরো লেখা আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে এই প্রশ্নের উত্তরটা হবে আই উড
ফ্লাই ইন দ্য স্কাই। যদি এই বাক্যটা খেয়াল করো তাহলে তুমি দেখবা হ্যাডের পরে কিন্তু ডাইরেক্ট অবজেক্ট আছে, কোনো ধরনের ভার্বের পাস্ট পার্টিসিপল নাই। তাই এখানে উত্তরটা হবে আই উড দিয়ে বেস ফ্রম, যেহেতু এটা পাস্ট রয়েছে, এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তার উত্তর হবে আই উড ফ্লাই ইন দ্য স্কাই। যদি এই বাক্যটা আমরা এভাবে ঘুরিয়ে বলি, হ্যাড আই আর্নড 1 crore টাকা, যদি আমি 1 কোটি টাকা উপার্জন করতাম তাহলে কি হতো? তাহলে তার উত্তর হবে আই উড হ্যাভ বিল্ড আ কলেজ। এই ছিল আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। তো আমরা স্পেশাল করে আমরা জিরো কন্ডিশনালটা শিখবো। জিরো কন্ডিশনাল নিয়মটা হলো ইফ আনলেস থাকলে যদি প্রেজেন্ট হয় ওই পাশেও প্রেজেন্ট হবে। এসব কখন হবে? যখন চিরন্তন সত্য থাকবে, কোনো ধরনের ফ্যাক্ট থাকবে যেটা তত্ত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এবং যেগুলো ন্যাচারাল প্রসেস থাকবে, ন্যাচারাল ট্রুথ থাকবে, প্রাকৃতিক সত্য থাকবে, এবং প্রকৃতির দর্শন থাকবে, প্রকৃতির নিয়ম থাকবে, তখন আমরা ব্যবহার করব জিরো কন্ডিশনাল সেন্টেন্স। ইফ আনলেস প্রেজেন্ট হলে ওই পাশেও প্রেজেন্ট হবে। চলো একটা উদাহরণ করি। ধরো লেখা আছে ইফ ইউ অ্যাড H2 and O2 it creates H2O। তো দেখো এই বাক্যটাতে তুমি দেখো, তো আমি প্রথমে যদি প্রেজেন্ট লেখা আছে অ্যাট, এটা হলো প্রেজেন্ট ফর্ম, এবং ওই পাশে কিন্তু ক্রিয়েটস লেখা, তার মানে সেটাও প্রেজেন্ট ফর্ম। এটাই হলো জিরো কন্ডিশনাল সেন্টেন্স। এখানে একটা চিরন্তন সত্যের কথা বলছে, প্রাকৃতিক নিয়মের কথা উল্লেখ করা হয়েছে যে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস যদি তুমি যুক্ত করো ল্যাবরেটরিতে একটি সুন্দর উপায়ে, তখন কিন্তু সেটা পানিতে বা ওয়াটারে রূপান্তরিত হবে, H2O তে রূপান্তরিত হবে। ইফ ইউ হিট দ্য ওয়াটার ইট বয়েলস। এখানে প্রথম অংশে লেখা আছে হিট হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট টেন্সে রয়েছে, এবং দ্বিতীয় অংশ হলো বয়েলস, এটাও কিন্তু প্রেজেন্ট ফর্মে রয়েছে। তাই এটা একটা জিরো কন্ডিশনাল। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে এই কাজগুলো করব। পরবর্তীতে আমি হাজির হব নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।